হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো কারণ আমরা দেখছি ইদানিং বেশ কিছু পরিবারে অনেক মানুষই কালো জাদুতে আক্রান্ত হয়ে আছে। অনেক মানুষ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ জিনের রোগী হয়ে গেছে, কেউ শারীরিক মানসিক সব কিছু মানে একটা রোগে জর্জরিত হয়েই আছে প্রত্যেকটা ফ্যামিলিতে। কারণটা কি আমরা খুঁজে পাচ্ছি না। কেউ কেউ বলছে আগের দিনের মতন সেই ভাতের স্বাদ নেই, কেউ বলছে খাবারের স্বাদ নেই, তো খাবারে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশানো হচ্ছে, এইসব নানান কিছু। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেরকমের কিছু নিয়ে আমার আঙ্গিকে আমি আপনাদের কাছে কিছু আলোচনা করব, যে কি কি হলে আপনি কালো জাদু কুফরি কালাম এইসব থেকে বাঁচতে পারবেন, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, অনেকে বলে যে আগের মতন সেই ভাতে স্বাদ নেই কারণ সার দিচ্ছে। অনেকে বলতেছে যে তরকারি বানাচ্ছে, তরকারিতে স্বাদ নেই, সার দিচ্ছে। যতই সার দিক তরকারিতে দিক, কিন্তু রোগ ব্যাধি মানুষের এটা স্বাভাবিক আসতেই পারে। কিন্তু ইদানিং কি হচ্ছে আপনি একটু কল্পনা করুন। মানে এটা বর্তমান যুগে কবিরাজ হচ্ছে ঘরে ঘরে। কিছু মনে করবেন না আমার কথায়। যে পারে না সেও কবিরাজগিরি দেখায়, পারে না কিছু, আদৌ কিছু পারে না, সেও কবিরাজগিরি দেখায়। তো সেই কবিরাজগিরি দেখায় কি, দেখাতে গিয়ে মানে ভেলকিবাজি দেখানোর ক্ষেত্রে কিন্তু মানুষ উল্টা পাল্টা অনেক কিছু শেখায়। প্লিজ ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটু ধৈর্য ধারণ করে দেখবেন, আমার অনুরোধ। অনেক কিছু কথা আছে, বুঝতে পারবেন। তো মানে উল্টা পাল্টা অনেক কিছু ভেলকি দেখে আজকালকার ছেলেপান লাফিয়ে পড়ে। তারা কুফরি কালামে আসক্ত হয়ে যায় এবং সেই কুফরি কালাম দেখে অনেক কিছু কুফরি কালাম শিখে মানুষের উপর প্রয়োগ করে অনেক আনন্দ এবং মজা পায়। এর জন্য দেখবেন আপনার পাড়া প্রতিবেশী অনেকেই অনেক ঘরেই আছে, আপনার নিজের ঘরেই আপনি দেখতে পাচ্ছেন আপনার ছেলে কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ পাঠ করছে, কোরআন তেলাওয়াত করছে, তার মাঝে সে চিন্তা করতেছে তাবিজের কথা। ওই কোরআন শরীফের আয়াত থেকেই সে বিভিন্ন কিছু তাবিজ তৈরি করতেছে, কারণ অনেককে দেখছে তাবিজ ব্যবহার করতে। তো ওইগুলো লিখতে লিখতে ও না উল্টা কুফরি করে ফেলাইতেছে। ওইটা থেকে আপনার ঘরে সমস্যা। বাথরুমে যাওয়ার সময় একটা মানুষের সূরা পড়তে হয়, একটা দোয়া পড়তে হয়। আপনি ঘর থেকে বেরোবেন তার একটা দোয়া পড়তে হয়, বাথরুম থেকে বেরিয়ে আসলে একটা দোয়া পড়তে হয়, আয়নার সামনে গেলে একটা দোয়া পড়তে হয়। আপনারা এগুলো ভুলে যাচ্ছেন দিন দিন। রোগ ব্যাধি আপনাদের হবে না, মানে আমাদের হবে না, হবে কি অন্য কারো? আমরা তো দিন দিন অধপতনে চলেই যাচ্ছি। কেন চলে যাচ্ছি? শুধুমাত্র এই জিন ভূত কুফরি কালামের কারণে। আর জিনগুলো আজকাল বেশি চিতে গেছে। অনেক জিন, মানুষের চেয়ে এখন জিন বেশি হয়ে গেছে। তো এরা আশ্রয় পেল কিভাবে? আমরা দিয়েছি বিদায় তাই পেয়েছে। আমাদের কার্যকলাপ এতটা খারাপ হয়ে গেছে যে নামাজ কালাম বাদ দিয়েছে। তো যাই হোক, এটা আমার মুখ্য বিষয় ছিল না। মুখ্য বিষয় হচ্ছে যে আমরা কালো জাদু জিন ভূত থেকে কিভাবে রক্ষা পাবো সেই বিষয়ে। আপনি যদি ইসলাম প্রিয় ভাই হয়ে থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি হিন্দু ভাই হয়ে থাকেন তাহলে ত্রিসন্ধ্যা করবেন। গুরু মন্ত্র, যদি হিন্দু ভাই হয়ে থাকেন সব সময় গুরু মন্ত্র জপ করবেন। ইসলাম প্রিয় ভাই হলে
সবসময় হাতে তসবিহ রাখবেন, আল্লাহর নাম স্মরণ করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আপনাকে কোনো কুফরি কালাম, কোনো ক্ষতি কেউ কিছু করতে পারবে না। আল্লাহর শক্তির সামনে সব দ্বিধা। এটা গেল একটা প্রসেস। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনি আপনার বাড়ির দিকে খেয়াল রাখবেন, আপনার বাচ্চা কাচ্চা যেন কোনো আমাদের কিন্তু বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি এসে গেছে যে কোরআন শরীফকে যেখানে রাখা হয় আমরা কিন্তু সেখানে অনেক কিছু রাখি, কোরআনের উপরেও অনেক কিছু রাখি, কিন্তু রাখা ঠিক না। কিন্তু দেখবেন কোরআন শরীফের উপরে এসে এইটা রাখে, ওইটা রাখে, সেইটা রাখে। এগুলোর দিকে লক্ষ্য রাখবেন, তাহলে কুফরি কালামের হাত থেকে বাঁচতে পারবেন। এরপরে আসছি, যদি আপনি বর্তমান জগতে আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না তন্ত্রমন্ত্র, কিন্তু এখন জিনে যেই ধরে তখন বুঝে মানুষ ল ঠেলা, তখন তন্ত্রমন্ত্র বিশ্বাস করে। তাই আমি আপনাদেরকে প্রত্যেককে বলছি, প্রত্যেকেই দেহ প্রোটেকশনের জন্য আয়াতুল কুরসি পাঠ করে নিজের বুকে ফু দিয়ে নিজের শরীরকে বন্ধ করে রাখুন। যদি সেটা আপনার সম্ভব না হয়ে থাকে, যারা অনেক বৃদ্ধ আছে, পড়াশোনা জানে না, আপনারা তাদেরকে যে কোনো হুজুর বা মৌলবি মাওলানাদের কাছ থেকে একটা শরীর বন্ধের তাবিজ তাকে একটু ধারণ করাবেন, কারণ শরীর বন্ধ না করে রাখলে বিভিন্ন ধরনের সম্মুখীন আমাদের হতেই হচ্ছে দিন দিন। ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার হচ্ছে, আপনারা বাড়াচ্ছেন, আপনারা দেখছেন, আমি অত্যধিক খুশি। কিন্তু আমরা এই খুশিতে খুশি না, আপনারা ভালো থাকবেন সেটা হচ্ছে আমার আসল খুশি। আপনারা নরসিংহ তাবিজটা ব্যবহার করতে পারেন, যাদের লাগবে তারা আমার কাছে ফোন করতে পারেন। নরসিংহ তাবিজ ব্যবহার করুন, নিজের শরীরকে সুস্থ রাখুন, নিজেকে রোগ ব্যাধি থেকে মুক্ত রাখুন, সব দিক থেকে সব কিছু খুলে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বিশেষ কথা হচ্ছে যে গ্রুপ নিয়ে অনেক কথা চলতেছে, আমি কথা বলছি, গ্রুপে হচ্ছে মাসে 1000 টাকা, বাংলাদেশি টাকার 1000 টাকা। না হলে অনেকে বলছে খোলসা করে বলতে, ডাইরেক্ট বলে দিলাম, 1000 টাকা হলে 10 জন লোক হলে আমি গ্রুপ চেষ্টা করে শুরু করে দিব। যদি কেউ আগ্রহ হয়ে থাকেন তাহলে তৎক্ষণাৎ যোগাযোগ করার চেষ্টা করবেন। অলরেডি আমার মেম্বারশিপ 6 জন হয়ে গেছে, আর 4 জন হলেই আমি স্টার্ট করে দিব। তো যদি কেউ ইচ্ছুক থাকেন ফোন করবেন, SMS দিয়ে কোনো লাভ হবে না, ফোন করতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জিন ভূত কুফরি কালাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে নামাজ পড়ুন। হিন্দু ভাইরা 3 বার সন্ধ্যা করুন, গীতা পাঠ করুন, মুসলমান ভাইরা কোরআন তেলাওয়াত করুন। আমাদের জীবন সুখময় হোক, সুন্দর হোক। এবারে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।